দেখে মনে হতে পারে পাহাড়ের টিলায় সবুজের চাদর। এটি মূলত শেরপুর সীমান্তের বালিজুড়ি, রাংটিয়া ও মধুচিলা রেঞ্জে রোপিত ঔষধি গাছ বাসকের বাগান। এ চিত্র বছর দেড়েক আগের। ৩ বছরের বেশি সময় পর এই পরিপক্ক বাসক পাতা না তোলা নিয়ে অভিযোগের অবসান হয়েছে সম্প্রতি। সুফল প্রকল্পের আওতায় শেরপুরের গারো পাহাড় জুড়ে তৈরি করা বাসকের বাগান নিলাম সম্পন্ন করেছে বন বিভাগ। ৬,৫৮০ একরের সুফল বাগানের ১০টি প্লটে পাতা সংগ্রহ ও প্রক্রিয়াজাত শুরু হয়েছে। এ কাজে কর্মসংস্থান হয়েছে ৩ শতাধিক মানুষের। বাগানের অংশগ্রহণকারীরা বলছেন, দীর্ঘ সময় পর হলেও এই বাসক পাতা সংগ্রহের ফলে লভ্যাংশ পাবে স্থানীয় উপকারভোগীরা। এই বাসক পাতা গাছ মনে হয় আগামীতে যদি বেশি হয় তে মানে গাছ আর বহু লাগবে। এখন লেবার যদি 10টা লাগে, আগামীতে 20টা লাগবে। এইভাবে গরিব মানুষ আমরা খুব ভালোভাবে চলবো। বহুত জায়গার জঙ্গল আছে, এই জঙ্গলগুলো পরিষ্কার করে যদি বাসক চাষ আবার নতুন করে অবস্থা করে এই জায়গাটুক, আমাদের এলাকা গরিব গরিব মানুষ অনেকের উপকার হবো, অনেকেরই কাজ থাকবো, সারা বছর কাজ করে চলতে পারবো। এছাড়া আমাদের যা সফলের যারা অংশীদার আছে হেগরও কিছু লাভবান হব। আগে মনে করেন বেকার ছিলাম, এখন পাশাপাশি কাজ করে পরিবারের সংসার চালাইতেছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বাসকের বাগান কিনে লাভের স্বপ্ন বুনছেন ব্যবসায়ীরাও। পাতা সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে বিভিন্ন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানে। লেবারদেরকে শিখিয়ে দিই কীভাবে এটা সংগ্রহ করা লাগে। ওটা সংগ্রহ করার পরে এই ফিল্ডে নিয়ে আসি। ফিল্ডে নিয়ে আসার পরে এটাকে বেশ কয়েকদিন ধরে শুকানো লাগে। শুকানোর পরে এটা এরকম বাছাই করতে হয়, ডাল বাল যাতে না থাকে এগুলো বাছাই করা হয়। বাছাই করার পরে সুন্দর করে ময়লা টলা পরিষ্কার করে বস্তাতে প্যাকিং করি। প্যাকিং করার পরে এটা আমি ফ্যাক্টরিতে পাঠিয়ে দিই। এখানে কাজ করতেছে 50 জন লোক। বন বিভাগ বলছে, বাসক বাগান বিক্রির মাধ্যমে রাজস্ব পাচ্ছে সরকার, আর লভ্যাংশ পাচ্ছে উপকারভোগীরা। এতে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষা ও ভেষজ চিকিৎসায় সমৃদ্ধ হচ্ছে শেরপুর জেলা। এই বাগানগুলি এখন ম্যাচিউর হওয়াতে আমরা ইতিপূর্বে এই টেন্ডারের মাধ্যমে বিক্রয় করিয়েছি এবং এগুলি রাজস্ব আদায় হচ্ছে এবং এই বাগানগুলি সুন্দর এবং মোটামুটি ভালো বাগান, যার জন্য সরকারে একদিকে লাভবান, আরেক দিক দিয়ে সাধারণ জনগণ লাভবান হবে। সুফল প্রকল্পের নামে টেকসই বনায়ন জীবিকায়ন প্রকল্পের আওতায় শেরপুরে 2019-20, 2020-21 ও 2021-22 অর্থ বছরে দেশীয় বৃক্ষ, ফল, ঔষধি সহ 60 প্রজাতির প্রায় 50 লাখ গাছ রোপণ করা হয়। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।